বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, একই সাথে দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াবে। এমনই দুটি খাবারের রেসিপি আজকের পর্বে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, রাফিস মম আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল দুটি খাবারের রেসিপি। এই খাবার দুটি আপনারা 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সুগন্ধি পোলাও চাল। আমি এখানে সুগন্ধি পোলাও চাল নিয়েছি, আপনারা চাইলে রেগুলার ভাতের চালটা দিয়েও খাবারটি তৈরি করতে পারেন। আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী চাল নিয়েছি, আপনারা আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। এখন এই চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটা সাইডে মোটামুটি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। খাবারটি তৈরি করতে আমি আরও নিয়েছি অর্ধেকটা আপেল। আপেলটিকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন উপরের স্কিনটা ছুলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিন সহকারেও রান্না করতে পারবেন। তো যাই হোক, স্কিনটা ফেলে দিয়েছি। এখন আপেলটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। দর্শক, আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাদের হাড় মজবুত করে, বাচ্চাদের স্মৃতিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে। এছাড়া বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখতে তাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি প্রদান করে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়ায়। দর্শক, এই একটি আপেলের মধ্যে যে কত গুণাগুণ রয়েছে তা আসলে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আপেলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকেই ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলোকে ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে, আর এর কারণে কিন্তু এখন রান্না হতে সময়টা অনেক কম লাগবে। যাই হোক, কেটে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি। এখন চাল এবং আপেল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে খাবারটি রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 10 থেকে 12 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন ততক্ষণে আমার চাল এবং আপেল পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 2টি খেজুর। খেজুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছের বিচিগুলো ফেলে দিচ্ছি আর 2 টুকরা করে খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক, এ পর্যায়ে আমি খেজুরগুলোকে নরম করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 থেকে 2 মিনিটের মতো খাবারটি রান্না করে নিব। তো ফিরে আসলাম মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের পর। এই তো 2 মিনিট পর আমার খেজুর সহ সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খাবারটির পানিও শুকিয়ে আসছে। আর এই সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে একদম লো করে দিব। এখন আমি খাবারটিকে একটা আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তবে বাচ্চাদের খাবার একদমই ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে খাবারটির পুষ্টিগুণ সহ খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। আর বাচ্চাদেরকে যদি ছোট থেকে ব্লেন্ড করা খাবারে অভ্যস্ত করেন তাহলে কিন্তু বাচ্চারা পরে আর দানাদার খাবার খেতে চাইবে না। এছাড়া এভাবে ম্যাশ করে ফেললে কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে মিহিম হয়ে যায়, যে কারণে 6 মাসের বাচ্চারাও কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে খেতে পারবে। এই তো আমি খাবারটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আপনারা বাচ্চাদেরকে যে যেমন পাতলা খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং সহজপাচ্য একটি খাবার রেসিপি। দর্শক, বাচ্চার 1 বছর বয়সের আগে তাদের খাবারে কোনো প্রকার চিনি এবং লবণ দেওয়া যায় না, কিন্তু এই খাবারটিতে আমরা আপেল এবং খেজুর ব্যবহার করছি, যে কারণে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে। এ কারণে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এর জন্য প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে এগুলো ফুলে উঠেছে আর এগুলো সিদ্ধ হতেও অনেক সময় কম লাগবে। এই সাবুদানাগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাকে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব লিকুইড গরুর দুধ। যারা 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে বিশুদ্ধ খাবার পানিটাই নিয়ে নেবেন। খাবারটি টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম।
তবে আপনার বাচ্চা যদি লবণ ছাড়া খেয়ে অভ্যস্ত হয় তাহলে আপনারা লবণটা স্কিপ করে যেতে পারেন। যাই হোক, চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সাবুদানাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো ঘন ঘন নেড়েচেড়ে আমি সাবুদানাগুলোকে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি খাবারটি পুষ্টি বাড়ানোর জন্য অ্যাড করব মিষ্টি আলু। এজন্য আমি এখানে একটা মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে এখন আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে করে বড় কোনো অংশ বাচ্চাদের গলায় আটকে না যায়। তো মিষ্টি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে সাবুদানার মধ্যে মিষ্টি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মিক্স বাদামের গুঁড়া এবং খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড়। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আস্ত খেজুর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন, হাত দিয়ে ম্যাশ করে সেই খেজুরের পিউরিটা অ্যাড করে নেবেন। এতে করে খাবারটি কিন্তু ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু খাবারটি রান্না করার প্রয়োজন নেই, জাস্ট সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলেই হবে। তো এ পর্যায়ে হচ্ছে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাবারটি খাওয়াবেন সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই সহজ এবং পুষ্টিপূর্ণ এবং ক্যালোরিবহুল একটি সাবুদানা রেসিপি। এই একটি খাবার থেকেই আপনার বাচ্চা কিন্তু অনেকগুলো খাবারের গুণাগুণ পেয়ে যাচ্ছে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প খেলেও অনেক পুষ্টি পাবে, বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আর সাবুদানাতে যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, তাই এই খাবারটি বাচ্চাদেরকে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করবে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।